আসসালামু আলাইকুম। মামাস কর্নারে স্বাগত জানাচ্ছি এই ডিম রেসিপি দেখার জন্য। এই ডিম ভাজিটা খুব সহজেই বানানো যায়। ডিম ভাজিটা আপনারা সাদা ভাতের সাথে ঝটপট বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো চলেন শুরু করা যাক কিভাবে ডিম ভাজিটা বানিয়েছি। প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। আমি এখানে 3টা ডিম দিয়েই করতেছি। তারপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা টমেটো কুচি করে নিয়েছি আর 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ টমেটোগুলো আমি 3টা ডিম অনুযায়ী নিয়েছি। আপনারা যদি কম বেশি দেন তাহলে ওই অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিতে হবে। তারপর এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিব। তারপর এখানে লবণ দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে কোনো পানি ইউজ করব না, পানি ছাড়া মশলাটাকে কষাতে হবে ভালো করে। বারবার নেড়ে চেড়ে কষাতে হবে যেন নিচে না লেগে যায়। তারপর পেঁয়াজ আর টমেটোগুলো এক পাশ করে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো এক পাশে এইরকম ভেজে নিতে হবে ভালো করে। ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোর সাথে ডিমটা মিক্স করে ফেলতে হবে। ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে এগুলো, যেন মশলার গন্ধটা ভালো করে চলে যায়। এই তো ডিমটা হয়ে গিয়েছে, এইবার পরিবেশনের পালা। এই ডিম ভাজিটা সাদা ভাত দিয়েও খেতে পারেন কিংবা পরোটা দিয়েও খেতে পারেন। অনেকেই অনেক রকম ডিম ভাজি করে খেয়েছেন, একবার এরকম বানিয়ে দেখুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।